যারা ভাইরাল হয়েছে যে গ্রুপ থেকে ওকে দেখে একদম টার্গেট করে তাকে গুলি করা হয়েছে। আমরা মৃত্যুর আগে আওয়ামী লীগ আবার আসাকে আপনি চাই সকলকে শহীদের বিচার জন্য সবাই আন্দোলনে আবার একটা গর্জে উঠুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বিচার হবে না। যে আমাদেরকে কিন্তু আমরা খুব আতঙ্কে আছি। যেদিন মুগ্ধ মারা গেল সেই রাস্তার অপোজিটে আমি ছিলাম, যেদিন নাইমা সুলতানা মারা গেল তার পাশের রোডে ছিলাম, আর যেদিন শহীদ জাবির সবচেয়ে ছোট সেও উত্তরাতে, এবং আমরা জায়গাটা ক্রস করে যখন আমরা গণভবনে ঢুকে বেরোচ্ছি তখন আমরা খবর পেলাম জাবিরকে হত্যা করে। আপনারা সবাই জানেন জাবির সবচেয়ে ছোট, অ্যান্ড উত্তরাতে সবচেয়ে বেশি নৃশংস হয়েছে। উত্তরা একটা ভদ্র এলাকা, আমাদের বাংলাদেশের বাইরে আমার ভাই বোন এরা ফোন করতো যে বা উত্তরার মতন একটা ভদ্র জায়গায় কখনো এরকম মারামারি কথা না, অথচ এখানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি খুন হয়েছে। এবং এখানে বাসার নাইমা সুলতান একমাত্র, সে তার মা তাকে বাইরে যেতে দেয়নি, কিন্তু সে রং তুলির মাধ্যমে সে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে, পানি বিতরণ করেছে, এবং এটা যারা ভাইরাল হয়েছে যে গ্রুপ থেকে ওকে দেখে একদম টার্গেট করে তাকে গুলি করা হয়েছে। প্রতিটা শহীদ আপনারা দেখবেন খুবই ট্যালেন্ট, ওরা সব ট্যালেন্টদেরকে করে ফেলছে। যেভাবে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন, উনি কিন্তু আমার আপন মামি, তো তখন যেরকম বুদ্ধিজীবীদেরকে করেছে ঠিক এখানেও সেটা করেছে। তো সব প্রতিটা বাচ্চারা মানে বাংলাদেশ থেকে ট্যালেন্ট বাচ্চাগুলোকে নিয়ে যেতে, কিন্তু এখনও কেন তাদের বিচার হয়নি? নাইমার ভিডিও ফুটেজ পুরাটাই আছে, পুরাটাই কিন্তু আমরা যে চোখে আছে দেখেছি, কিন্তু তারপরেও তাকে ধরা হচ্ছে না। ইভেন ও যে পোড়াই ফেলছে আশুলিয়াতে, এবং তিনি ধরিয়ে দেওয়া হয়েছে, ধরিয়ে দেওয়ার পরেও কিন্তু বিচার হয়নি। আমি 36-এর সাহসিনী এদেরকে নিয়ে আমি কাজ করি, এবং আমি এদেরকে নিয়ে অনেক ডকুমেন্টারি করছি দেশে বিদেশে, এগুলো হচ্ছে। এখন আমরা এত শক্তি, আর মাহমুদ ভাইকে তো আপনারা দেখছেন কিভাবে রক্তাক্ত করেছে, তখনকার আমলে কি রক্তাক্ত করেছে যে আমরা প্রতিটা মানুষ কেঁদেছি, কিন্তু উনি বেঁচে আছে। উনি এই যে আসতে পারলো কেন? সেই 24-এর আমাদের আন্দোলনের জন্য, কিন্তু তাদের বিচার কেন আপনারা করতে পারতেছেন না? আমি ইয়াং ছেলেদেরকে বলি, কালকে যে চুপ্পুর বিচার চাই গেল, সেখানে আপনারা কেন গেলেন না? 12টা 1 মিনিট থেকে আমাদের অনেক ভাই বোনরা গিয়েছে। তা আপনারা যদি সবাই মিলে যান, চুপ্পু পদত্যাগ কীভাবে না করে? শেখ হাসিনা সবচেয়ে শক্তিশালী, সে পালিয়ে গেছে, তাহলে কেন চুপ্পুর? এখন সবাই বলবেন দফা 1 দাবি 1 চুপ্পুর পদত্যাগ, এছাড়া তো আবার বলছে হাসু গেছে যেদিকে চুপ্পু যাবে সেদিকে, এছাড়া তো হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বিচার হবে না। যে আমাদেরকে কিন্তু আমরা খুব আতঙ্কে আছি। যে আমাকে বলা হয় আপনি বক্তব্য দিবেন যে হেজাব দিয়ে, সেখানে যায় চেঞ্জ করে ফেলবেন, এটা কি সম্ভব? আমার কি কোটি হেজাব আছে? আমি সব জায়গায় আমি বক্তব্য দেই। তো এখন আমাদের যে কোনো সময় আমাদের মেরে ফেলবে। আমরা মৃত্যুর আগে আওয়ামী লীগ আবার আসাকে আপনি চাই সকলকে শহীদের বিচার জন্য সবাই আন্দোলনে আবার একটা গর্জে উঠুন। এই যে এখানে ঢাকা বার্তালি যে রাজুভাস করে কিন্তু 1 সপ্তাহ থেকে ওরা অনশন করতেছে। প্রথমে বিএনপি ছাত্রদলের 2 জন, তারপরে ছাত্র জনতা করতেছে। সেখানে যায় একসাথে মুভ করেন, কেন হবে না? অবশ্যই বিচার হতে হবে।